ছি, বিটরুট এমন গন্ধযুক্ত একটা সবজি, এটা দিয়ে আবার নাকি জর্দা বানানো যায়। অনেকেই এরকম নাক ছিটকান। বিটরুটের দুর্গন্ধের জন্য আপনারা খেতে পারেন না, আপনারা রান্না করতে পারেন না বলেই খেতে পারেন না। আজকে চলেন আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম রুমিস A to Z থেকে। বিটরুটটা আমি সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখানে 2 কৌটা পরিমাণ পোলাওর চাল নিয়েছি, ভিজিয়ে রেখেছি আগে থেকে, পানি গরম করতে দিয়েছি। ফুটে উঠলে আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি আর এখানে চালটা অ্যাড করে দিব। আপনাদের অনেকেরই ধারণা বিটরুট এত গন্ধযুক্ত একটা সবজি, এটা থেকে কিভাবে কোনো সাইড ডিশ কিংবা আচার এগুলো বানানো কি করে সম্ভব? অবশ্যই সম্ভব। যে রাঁধে সে কিন্তু চুলও বাঁধে, আর রান্না হচ্ছে একটা শিল্প। আপনি এই শিল্পটাকে যেভাবে খুশি সেভাবে কিন্তু ফুটিয়ে তুলতে পারবেন। রান্না হচ্ছে একান্ত একটা শিল্পের ব্যাপার। এই শিল্পটাকে আপনি সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন, একদম শিল্পীর যেরকম রং তুলি দিয়ে ছবি আঁকে ঠিক সেই রকম। রান্নার প্রেজেন্টেশন, রান্নার মজা সম্পূর্ণটা হচ্ছে আপনার হাতে। এখানে কিন্তু এক ফোঁটাও কোনো গন্ধ আসবে না বিটরুটের, এটা 100% আমি আপনাদেরকে কথা দিচ্ছি। তো বিটরুটের রসটা আমি অ্যাড করে দিয়েছি, তেল অ্যাড করেছিলাম যাতে চালটা একটু ঝরঝরা হয়ে যায়। 80% ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি। এই ফাঁকে আমি একটা মালটা নিয়েছি, মালটার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি কিছুটা, আর রসটা বের করে নিচ্ছি। চালটা ফুটতে থাকুক। এই সাইড ডিশটা কিন্তু আপনারা মেহমান আসলে চমকে দিতে পারেন। ফুড কালার ছাড়াই যে এত সুন্দর একটা জর্দার আইটেম করা যাবে সেটা দেখে কেউ কিন্তু অবাক না হয়ে পারবে না। তো আমি এখানে আরেকটু ফ্লেভারফুল করার জন্য মালটার যে খোসাটা একটু দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ রাখবো না, এই কয়েক সেকেন্ড। এটা উঠিয়ে নিয়েছি। এখন চালটা সরাসরি আমি একটি স্ট্রেনারে ঢেলে দেব। পরিমাণ অনুযায়ী এখানে ঘি নিয়েছি। এই রান্নাটা সম্পূর্ণটা কিন্তু ঘিয়ে করতে হবে, নয় কিন্তু ফ্লেভার আসবে না। এলাচি, দারচিনি আর বাদাম কুচি দিয়ে আমি একটু রোস্ট করে নিচ্ছি। পোলার চালটা অ্যাড করে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে একটু ঘিয়ে ভেজে নিচ্ছি। পরিমাণ অনুযায়ী চিনি অ্যাড করছি, ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি যেন চিনিটা গলে যায়। এখন আমি মালটার রসটা অ্যাড করে দেব। আপনারা মালটার রস, কমলার রস কিংবা আনারসও কিন্তু দিতে পারেন। আর কিছুটা এখানে আমি বিটরুটের রস উঠিয়ে রেখেছিলাম যেন কালারটা সুন্দর আসে, সেটা অ্যাড করে দিচ্ছি। ভালো করে নেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। এটা দেখতে যতটা লোভনীয় এবং খেতেও কিন্তু সত্যি ভীষণ মজার। মিডিয়াম লো হিটে আমি একটু রাখবো মিনিট 10। সামান্য একটু গরুর দুধ অ্যাড করে দিচ্ছি। একটু স্বাদ বাড়ানোর জন্য কেওড়া জল অ্যাড করছি। এখন নেড়েচেড়ে একটু মিশিয়ে আমি মিনিট 5 মতো দমে রাখবো, আর সাথে কিছুটা মালটার খোসা অ্যাড করে দিলাম। এই তো ব্যাস রেডি হয়ে গেল মজাদার বিটরুট জর্দা। এটা খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত। বাসায় বানিয়ে দেখতে পারেন, সত্যি আশাহত হবেন না। বাসায় আজকে সবাই খেয়ে সত্যি ভীষণ প্রশংসা করেছে যে সবজি দিয়ে এবং উইদাউট ফুড কালার দিয়ে এত মজাদার একটা জর্দা তৈরি করা যায়, তাও আবার একদম এক্সেপশনাল। দেখেন বিটরুটের গাছও কিন্তু আমার আছে। খেতে সত্যি ভীষণ ভালো হয়ে গিয়েছিল। আপনারা বাসায় ট্রাই করবেন আশা করছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ভালো থাকেন সকলে। আল্লাহ হাফিজ।